কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঠিক এমনভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কটকটি বানিয়ে রাখতে পারো। কাঁচা আম দিয়ে এই জিনিসটা তৈরি করে রাখলে টানা 1 বছরেও নষ্ট হবে না। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি কাঁচা আম দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা শেয়ার করার জন্য গাছ থেকে কাঁচা আম পেড়ে নিলাম। এই তো আর মাত্র কিছুদিন পরেই কাঁচা আম ফুরিয়ে যাবে, তাই তো সবাই কাঁচা আম দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে সংরক্ষণ করে রাখছে। আর আমিও কাঁচা আম না থাকাকালীন কাঁচা আমের স্বাদ নেওয়ার জন্য এই রেসিপিটা বেছে নিয়েছি। তো এখন আমি খুব ভালোভাবে আমগুলো ছিলে নিচ্ছি আর ঠিক এমনভাবে কেটে নিচ্ছি। আর আমটা আমি এমনভাবে ছিলে নিয়েছি যাতে করে আমের সবুজ আবরণটা উপরে না থাকে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন টুকরো করে রাখা আমগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। আমগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না, শুধু ভাপিয়ে নিতে হবে। আমের কালারটা একটু চেঞ্জ হলেই আমগুলো তুলে নিতে হবে। এই যে দেখো, কালারটা এতটা চেঞ্জ হয়েছে। এখন আমি আমগুলো তুলে নিচ্ছি। এখন আমার প্রয়োজন মিঠাইয়ের জন্য আমি নিয়ে নিলাম মিশ্রি। তোমরা ইচ্ছে করলে চিনি, গুড় যে যা ইচ্ছে নিতে পারো। তারপর মিশ্রিগুলো একদম গুঁড়ো করে বেটে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা আমগুলো অর্ধেক পরিমাণে বুলের মধ্যে ঢেলে নিচ্ছি আর নিয়ে নিলাম বেটে রাখা 1 মুঠো মিশ্রি। এখন মিশ্রিগুলো উপরে ছিটিয়ে দিলাম, তারপর বাকি আমগুলো ঢেলে নিয়েছি। এখন আবারও 1 মুঠো মিশ্রি দানা নিয়ে নিলাম। মিশ্রি দানাটা উপরে আবারও ছিটিয়ে দিচ্ছি যাতে করে উপরে আমগুলো ঢেকে যায়। এখন আমের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 24 ঘন্টা রেখে দিব। ফিরে আসলাম পরদিন সকালবেলা। এখন চলো দেখি আমগুলো কেমন হয়েছে। এই যে দেখো, মিষ্টি দানাগুলো গলে গেছে, পানি হয়ে গেছে আর আমগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। এখন আমি মিষ্টি দানার পানিটা ছেঁকে নিব। এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়ে মজার একটা শরবত তৈরি করব। আর আমের অর্ধেক টক ভাবটা কিন্তু এই পানিটার মধ্যে চলে গেছে। এখন আমগুলো একটু পাতলা করে বিছিয়ে দিব যাতে করে এক রোদেই শুকিয়ে যায়। আর যেখানে একদম বিকেল পর্যন্ত কড়া রোদ পাবে সেই জায়গায় দিয়ে আসলাম। আর মাঝখানে একবার এসে কিন্তু উল্টিয়ে দিয়েছিলাম। তো এখন চলে আসলাম শেষ বিকেলে। দেখো, আমগুলো শুকিয়ে একদম কটকটি হয়ে গেছে। এখন চলো একটা মশলা বানিয়ে নেই। দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, গোটা ধনিয়া, গোটা জিরা আর 3-4টা গোলমরিচ। তারপর মুচমুচা করে ভেজে নিয়ে নিলাম হামানদিস্তায়। এ পর্যায়ে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকানো আমে, তারপর একটু ঝাঁকিয়ে মিলিয়ে নেব। এই টক ঝাল মিষ্টি আমের কটকটিটা এতটাই মজা হয়েছে যে মুখে দিলে মনে হচ্ছে মুখে একটা রুচি চলে আসছে। আর একটা খেলে আরেকটা খেলে আরেকটা, এভাবে শুধু খেতে ইচ্ছে করছে। তোমরাও একবার তৈরি করে দেখতে পারো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।